আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে আমরা ফাইল পড়ব ইনশাআল্লাহ। তো ফাইল পড়ার আগে হেদায়াতুন নাহু কিতাবের যে রূপরেখা বা ভূমিকা বা সূচিপত্র সেটা সম্পর্কে আরেকটু আমরা দেখে নিই। আলহামদুলিল্লাহ আমরা আগেই বলেছি যে এই কিতাবের মধ্যে রয়েছে ৪ টি পার্ট, মেইনলি ৩ টি পার্ট। আল কিসমুল আউয়াল ইসম, আল কিসমুস সানি আর হচ্ছিল আল কিসমুস সালেস হরফ। তো এই ৩ টি কিসিম ছাড়াও একটি মোকদ্দমা রয়েছে, যে মোকদ্দমাতে ৩ টি ফুসুল রয়েছে। আমরা এই ৩ টি ফুসুল আলহামদুলিল্লাহ পড়েছি। এরপর আর কিসমুল আউয়ালের যে ইসিম, এই ইসিম পর্বটি ২ টা বাবে বিভক্ত, বাবুল মুরাব আর বাবুল মাবনি। বাবুল মুরাব আর বাবুল মাবনিতে ছাড়াও রয়েছে খতেমা। তো বাবুল মুরাবের মধ্যে আবার রয়েছে ৩ টি মাকসাদ, একটি মুকদ্দমা এবং একটি খতেমা। মোকদ্দমের মধ্যে যে ৪ টি ফুসুল, সেই ৪ টি ফুসুল আমাদের পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আল মাকসাদুল আউয়াল পড়বো ইনশাআল্লাহ। মাকসাদুল আউয়ালের মধ্যে আমাদের রয়েছে ৮ টি ফুসুল। এই ৮ টি ফুসুলের প্রথম ফুসুলটি আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা দেখতে পারতেছি ৮ টি ফুসুল। আল ফাসলুল আউয়াল ফিল ফাইল, প্রথমটা ফাইল নিয়ে আলোচনা। দ্বিতীয়টি ফাসলুস সানি ফি তানাজাউল ফাইলাইনি। এরপর হচ্ছে হলো ফাসলুস সালিস, এটা মাফউল মা লাম ইউসাম্মা ফাইলুহু। আর ফাসলুর রাবি ফিল মুবতাদা ওয়াল খবর। ফাসলুল খামিস হচ্ছে হলো ইন্না ওয়া আখওয়াতিহা। এরপর হচ্ছে হলো আর ফাসলুস সাদিস ইসমি কানা ওয়া আখওয়াতিহা। ফাসলুস সাবি হচ্ছে হলো ইসমি মা ওয়া লাইসা মুশাব্বাহাতাইনি বিলাইসা। এরপর ফাসলুস সামিন হচ্ছে ফি খাবরি লা লিনাফিল জিন্স। আজকে আমরা আমাদের মেইন টার্গেট ছিল ফাইল। ফাইল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এখন। তো প্রথমে আমরা ইবারত পড়ার চেষ্টা করি। আল মাকসিদুল আউয়াল ফিল মারফুআতি। আল মাকসিদুল আউয়াল ফিল মারফুআতি। আল আসমাউল মারফুআতু সামানিয়াতু আকসামিন। আল মাকসিদুল আউয়ালু ফিল মারফুআতি আল আসমাউল মারফুআতু সামানিয়াতু আকসামিন। আল ফাইল মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু। ওয়াল মুবতাদা ওয়াল খবরু ইন্না ওয়া আখওয়াতিহা ওয়া ইসমু কানা ওয়া আখওয়াতিহা ওয়া ইসমু মা ওয়ালা মুশাব্বাহাতাইনি বিলাইসা ওয়া খবরু লা আল্লাতি লিনাফিল জিন্স। আমি আগে পুরো ইবারতটা একবার পড়ার চেষ্টা করি। আল ফাসলুল আউয়াল হাদ্দুল ফাইল। ফাসলুন আল ফাইলু হুয়া কুল্লু ইসমিন ক্বাবলাহু ফি'লুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মানা আন্নাহু কামা বিহি লা ওয়াকা আলাইহি। নাহু কামা জাইদুন দারিবুন আবুহু আমরন মা দারাবা জাইদুন আমরন। মা দারাবা জাইদুন আমরন। আচ্ছা। ওয়া কুল্লু ফি'লিন লা বুদ্দা লাহু মিন ফাইলিন মারফুইন মুযহারান কা যাহাবা জাইদুন আও মুযমারিন। মুযমারিন হবে, একটা র হবে। আও মুদমারিন বারিজিন, অথবা প্রকাশ্য জমিরের মাধ্যমে, যেমন দরাবতু জাইদান। আও মুস্তাতিরিন, অথবা লুকায়িত জমিরের মাধ্যমে, কা জাইদুন যাহাবা। ওয়া ইন কানা ফি'লু মুতাআদ্দিয়ান কানা লাহু মাফউলুন বিহি আইদান। নাহু দরাবা জাইদুন আমরন। নাহু দরাবা জাইদুন আমরন। এবার আমরা একটু ইবারতটা বোঝার চেষ্টা করি। খুবই ইম্পর্টেন্ট কিন্তু সহজ ইবারত। আল মাকসিদুল আউয়াল ফি মারফুআত। মারফুআতটা হলো মাকসুদুল আউয়াল, যেটা মাকসিদুল আউয়াল আমরা যেটা বললাম, এই ৩টা মাকসিদ আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছিল মারফুআত নিয়ে আলোচনা। আসমাউল মারফুআত সামানিয়াতু আকসাম। ৮টা আছে। মারফুআত আছে কয়টা? ৮টা। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ৮টা মারফুআত। ৮টা মারফুআত আমার জানতে হবে কি কি। প্রথম হচ্ছিল আল ফাইল। প্রথম হচ্ছে আল ফাইল।
2 নম্বর হচ্ছে হলো মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলু। শব্দটা কি? মাফউল, মানে যেটা আমরা নায়েবুল ফাইল বলি। মাফউলু মা লাম ইউসাম্মা নাইবুল, এটার নাম হচ্ছিল নাইবুল ফাইলও আমরা বলি। মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলু। মাফউল এখানে কি হয়েছে? মাফউল হচ্ছিল, যদি আমরা দেখি মুজাফ হয়েছে। মাফউল হচ্ছিল মুজাফ হয়েছে। আর এই যে পুরাটা মা লাম ইউসাম্মা ফাইলুহু, এটা পুরাটা হচ্ছে মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহি। মা লাম ইউসাম্মা ফাইলু, এতটুকু হলো ফেল, ফেলে মাজহুল। আর ফাইলুহু আবার হইতেছিল এখানে নাইবুল ফাইল। পুরা জুমলাটা হয়েছে মুদাফুন ইলাইহি আর একটু হলো মুজাফ। তো মা লাম ইউসাম্মা ফাইলু মানে এমন মাফুল যেটার ফাইলের আলোচনা করা হয়নি। এমন মাফুল যেটার ফাইলের আলোচনা করা হয়নি। যেমন দুরিবা জাইদুন, এটা ছিল মেনলি দরাবা আমরুন জাইদুন, মানে দুরিবা জাইদুন, জায়েদকে মারা হয়েছে, তার মানে এটা একটা মাফুল। এটা কি? একটা মাফুলে বিহি। এটা এমন একটা মাফুলে বিহি যার যার ফাইল জানা নাই, যার ফাইল উল্লেখ নেই। সুন্দর করে লিখি, যার ফাইল উল্লেখ নেই। তো যখন এমন একটা মাফুলে বিহি আমরা পাবো যেটার ফাইল উল্লেখ নেই, তখন সেটাকে ফাইলের পরিবর্তে ব্যবহার করা হয়। যেহেতু ফাইলের পরিবর্তে ব্যবহৃত করা হয়, তাই এটার নাম হয়ে গেছে নাইবুল ফাইল। যেহেতু ফাইলের পরিবর্তে ব্যবহৃত হয়, তাই এটা কি হয়ে গেল? ফাইলের নায়েব, নায়েবুল ফাইল। মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, এটারই আরেক নাম নাইবুল ফাইল। এমন কোন মাফউল বিহি যদি আসে, তো আমরা খেয়াল রাখি, এমন কোন মাফউল বিহি যদি আসে যেটার ফাইল জানা নাই, তখন সেই মাফউল বিহিটাকে নাইবুল ফাইল হিসেবে ব্যবহার করা হয়। তখন সেই মাফউল বিহিটাকে নাইবুল ফাইল হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, পরের অংশে যাই। ওয়াল মুক্তাদা ওয়াল খবর, এটা হচ্ছিল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে খবরু ইন্না ও আখওয়াতিহা। আখওয়াতিহা হয়েছে এই কারণে, কারণ এই যে খবরুর সাথে এটা কি হয়েছে? মুজাফুন ইলাইহি হয়েছে। খবরটা হচ্ছিল মুজাফ, আর এই ইন্না আর আখওয়াতিহা দুইটাই আতফ হয়েছে। মাউতুফুন আলাইহি আর মাউতুফ, এই দুইটা মিলে মুজাফের কি হয়েছে? মুজাফুন ইলাইহি হয়েছে। মুজাফুন ইলাইহি। অনেকে এটা বলে খবরু ইন্না ওয়া আখওয়াতুহা। তো আখওয়াতিহা মানে এটার সাথে যদি আমি মুজাফুন ইলাইহি হিসেবে আতফ করে পড়ি, এটা একটু সুন্দর। খবরু ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমু কানা ওয়া আখওয়াতিহা। 5 নম্বর। 6 নম্বর ইসমু মা ওয়া লাইসা মুশাব্বাহাতাইনি বিলাইসা। শব্দটা ছিল মুশাব্বাহাতানে, এটা যেহেতু ইসমু মা ও লাইসা মুশাব্বাহাতাইনি বিলাইসা, ঠিক আছে? এটা কি অবস্থায় আছে? এটা ইসমু মা ওলা মুশাব্বাহাতাইনে বিলাইসা। মুশাব্বাহাতুন, মুশাব্বাহাতানে, মুশাব্বাহাতাইনে। মুশাব্বাহাতুন থেকে মুশাব্বাহাতুন, মুশাব্বাহাতুন, মুশাব্বাহাতানে,
মুসাব্বাহাতানে, এই মুসাব্বাহাতানের দুইটা রূপ, এই নসব অবস্থায় অথবা মাজরুর অবস্থায় এটা হয়ে যাবে কি মুসাব্বাহাতাইনে। তো এই যে নসব অবস্থায় এটা মুসাব্বাহাতাইনে হয়ে গেছে, ঠিক আছে। ইসমু মা ওলা মুসাব্বাহাতাইনে বিলাইসা। আচ্ছা, ওয়াল খবরু, এটা তাহলে এটা 6 নম্বর গেল। আর 7 নম্বর ছিল খবরু লা আল্লাতি লিনাফিল জিন্স। ওয়াল খবরু লা আল্লাতি লিনাফিল জিন্স। আচ্ছা, খবরে লা লিনাফিল জিন্স নিয়ে এটা আলোচনা হবে। লা লিনাফিল জিন্সের যে খবর রয়েছে সেই খবরটাও কি রফা হয়, এই খবরটাও রফা হয়। এটা লা ইলাহা ইল্লাল্লাহু, তার অনেক আছে, আমরা পরে আলোচনা করব। আচ্ছা, হাদ্দুল ফায়েল, ফাসলুল আউয়ালে হাদ্দুল ফায়েল, ফাসলুন আল ফায়েল। ফায়েল নিয়ে আলোচনা হচ্ছে। আল ফায়েল হুয়া কুল্লু ইসমিন, আল ফায়েল হুয়া কুল্লু ইসমিন ক্বাবলাহু ফি'লুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মানা আন্নাহু কামা বিহি লা ওয়াকা আলাইহি। সংজ্ঞাটা ভালো মতো বুঝতে হবে। আল ফায়েল, ফায়েল হলো হুয়া কুল্লু ইসমিন, কুল্লু হচ্ছে মুযাফ, ইসমিন হচ্ছে হলো এখানে মানউত বা নাত, মানউত অথবা মাউসুফ আমরা বলতে পারি। এটা কি মাউসুফ, ইসমটা এখানে কি মাউসুফ। আহ, মাউসুফ। আর এই যে কবলাহু ফেলুন আও সিফাতুন, এগুলা সব হচ্ছে হলো এটার কি সিফাত। এই ফাইল কি, ফাইল হচ্ছে হলো হুয়া কুল্লু ইসমিন, এই ফাইল হুয়া কুল্লু ইসমিন, এটা একটা তাহলে জুমলাতুল ইসমিয়া হয়ে যাচ্ছে। ফাইল হচ্ছিল মুবতাদা, মুবতাদাউন, আর হুয়া কুল্লু ইসমিন এই পুরাটা হচ্ছিল খবর, পুরা জুমলা হচ্ছিল খবর। এখন এই খবরের ভিতরে আমরা একটু অ্যানালাইসিস করি। হুয়া কুল্লু ইসমিন, এটা হচ্ছে মুযাফ, এটা মুযাফুন ইলাইহি, মুযাফ আর মুযাফুন ইলাইহি। এই মুযাফুন ইলাইহিটা যেটা, সেটা হচ্ছে মাউসুফ, সেই মাউসুফের পরে পুরা লাইনটা হয়েছিল সিফাত। তো ফায়েল হচ্ছিল এমন প্রত্যেকটা ইসিম, ফায়েল হচ্ছে এমন প্রত্যেক সব ইসিম ক্বাবলাহু ফি'লুন, যার পূর্বে একটা ফেল থাকবে। ক্বাবলাহু, এই হায়ের মার্জা হচ্ছিল ইসিম, হায়ের মার্জা ইসিম। ক্বাবলাহু ফি'লুন, যার পূর্বে একটা ফেল থাকবে। আও সিফাতুন, অথবা একটা সিফত থাকবে। সিফত কি? সিফত হলো ইসমে মুশতাকাত, সিফত হচ্ছিল ইসমে মুশতাক গুলা যেগুলো আছে সেগুলা, ইসমে মুশতাক যেগুলো আছে সেগুলা। ইসমে মুশতাক কোন কোন গুলো আছে সেগুলা, যেমন ইসমুল ফাইল, ইসমুল ফাইল। ইসমুল মাফুল কিন্তু এখানে হবে না, এখানে সিফাতের মধ্যে ইসমুল মাফুলও আছে, কিন্তু ইসমুল মাফুল যদি হয় তখন সেটার থেকে কি বের হবে, ইসমুল ফাইল মাফুলের পরে বাইর হবে নাইবুল ফাইল, ফাইল। এখানে ইসমুল ফাইল হবে, ইসমুল মুবালাগা হবে, ঠিক আছে, ইসমুল মুসাব্বা হবে, ইসমুল মুসাব্বা, মুসাব্বা হবে, তারপরে ইসমুত তাফজিল হবে। তো এগুলা সব হবে সিফতের মধ্যে। তাহলে ঠিক আছে, তাহলে ফাইল হচ্ছিল এমন একটা ইসিম যার পূর্বে ফেল আছে, একটি ফেল অথবা একটা সিফত আছে।
সিফত বলতে ইসমুল ফাইল আছে, হয়তো অথবা মুবালাগা আছে, অথবা মুসাব্বা আছে, অথবা তাফজিল আছে, এগুলা আছে। অথবা ইসমুল মাসদারও হইতে পারে। ইসমুল মাসদার। এগুলা আছে। উসনিদা ইলাইহি, তাহলে ফাইল হচ্ছিল এমন একটা ইসিম যার পূর্বে একটি ফেল অথবা সিফত রয়েছে। উসনিদা ইলাইহি, যা তার সাথে সম্পৃক্ত। এই হার মার্জা হলো ইসিম। হার মার্জাটাও কি ইসিম। মানে এমন একটা ফেল বা সিফত থাকতে হবে ওই ইসিমটার পূর্বে, যা ওই ইসিমের সাথে সম্পৃক্ত। আলা মানা, এমন অর্থে, এমন দিক থেকে, আন্নাহু কমা বিহি, যেন এটা সাবজেক্ট অবস্থায় এমন ভাবে আছে যেমন কি অবস্থায়, সাবজেক্ট অবস্থায়, মানে সেই কাজটা করছে। লা অক আলাইহি, তার উপর পড়েনি, তার উপর পড়েনি, সে কাজটা করছে বরং, এবং তার উপর কাজটা পড়েনি। আমি একটা স্লাইড নিয়ে এটা একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। নতুন একটা স্লাইড নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন এখানে আছে যে জিনিসটা, স্লাইডের লেআউটটা একটু চেঞ্জ করি, লেআউটটা ব্ল্যাঙ্ক করে দিই, বুঝাইতে সুবিধা হবে। ধরেন লেখা আছে এই জিনিসটা, দরাবা, যেটা আমরা নরমালি বলি, দরাবা জাইদুন রশিদান। দরাবা জাইদুন রশিদান। তাহলে বলছে যে, এখানে বলছে যে ফাইল হবে এমন একটা ইসিম, তাহলে ধরলাম এটা সেই ইসিম, এমন একটা ইসিম যার পূর্বে একটা ফেল থাকবে, যেটার পূর্বে একটা ফেল আছে। উসনিদা ইলাইহি, এই ফেলটা আবার এই ইসিমের সাথে সম্পর্কযুক্ত, এই ইসিমের সাথে সম্পর্কযুক্ত। আলা মানান আন্নাহু কমা বিহি, এমন ভাবে যে এইটা, এই কাজটা যে জায়েদ করতেছে সেটা বোঝায়। লা অকওয়া হাইলি, জায়েদের উপর পড়তেছে না। যেমন এই যে দরাবা যে ফেলটা আছে, এটা কি এখানে ফেল, দরাবা হচ্ছে এখানে ফেল। আর এরপর দুইটা ইসিম আছে, এটা একটা ইসিম, এটা একটা ইসিম। কিন্তু এবং এই দুইটা ইসিমই ফেলের সাথে সম্পর্কযুক্ত। রশেদানও ফেলের সাথে সম্পর্কযুক্ত, জাইদুনও ফেলের সাথে সম্পর্ক, এই দরাবার সাথে সম্পর্কযুক্ত। কিন্তু রাশেদকে আমরা বলতেছি মাফুলে বিহি, আর জায়েদকে আমরা বলতেছি ফাইল। কারণটা কি? দুইটা ইসিমই আগের যে ফেল তার সাথে যুক্ত, কিন্তু দুইটা ইসিমের একটাকে আমরা ফাইল বলতেছি আর একটা মাফুলে বিহি বলতেছি। কারণ জায়েদ এই ইসিমটা দরাবার সাথে সম্পূর্ণযুক্ত এমন ভাবে যে এটা কাজটা করতেছে, কাজটা কাজের কাজ করতেছে সে। আর যে মাফুলে বিহি সে কাজ করতেছে না, তার উপর কাজটা আপতিত হচ্ছে, কাজ করতেছে না। যেমন দরাবা জাইদুন রশিদুন, কে মারতেছে? জায়েদ মারতেছে। মারার কাজটা জায়েদ করতেছে, এই জন্য জায়েদ হচ্ছিল ফাইল। আর এটা কি বলা হয়েছে? আলা মানা আন্নাহু কমাবি লা অকওয়া আলাইহি, যে রশেদ কি এই দরাবার কাজটা করতেছে? করতেছে না, বরং রশেদ কি মারা হইতেছে। তাহলে অকওয়া আলাইহি, তার উপর কাজটা পড়তেছে, তার উপর কাজটা পড়ার কারণে সে হয়ে গেছে মাফুলে বিহি। আর এটা কি বলে? হে অকা আলাইহি, অকা আলাইহি। আশা করি এবার আমরা সংজ্ঞাটা বুঝতে পারছি। অহুয়া আল ফাইলু অহুয়া কুল্লু ইসমিন, এটা এমন প্রত্যেকটা ইসেম কবলাহু ফেলুন, যার পূর্বে অবশ্যই একটা ফেল থাকবে, আউ সিফাতুন, অথবা একটা সিফত থাকবে। সিফত বলতে ইসমুল ফাইল, মুবালাগা, মুসাব্বা, তাফদিল, মাজদার। আচ্ছা, উসনিদা ইলাইহি, যেই ফেল অথবা সিফতটি সম্পর্কযুক্ত থাকবে ওই ইসিমের সাথে, আলা মানা আন্নাহু কমা বিহি, এই অর্থে যে সেই ইসিমটি এই কাজটি করতেছে বুঝাচ্ছে। লা অক আলাইহি, তার উপর কাজটি পতিত হচ্ছে না, এবং সে ওই কাজটি
লা ওয়াকা আলাইহি, তার দ্বারা কাজটি করা হইতেছে এরকম না, বরং সেই কাজটি করতেছে। সে কাজটি করতেছে, তার উপর কাজটি পতিত হচ্ছে না। উদাহরণ কি দিছি আমরা এটা? দরাবা যাইদুন আমরন, দরাবা একটি ফেল, জায়েদ একটা ইসিম, এই ইসিমের পূর্বে একটা ফেল আছে এবং এই ইসিমটা ফেলের সাথে সম্পর্কযুক্ত এবং এই ইসিমটা দ্বারা এই ফেলের কাজটি করা বুঝাচ্ছে। যেমন দরাবা জায়েদুন, জায়েদ মারতেছে, এটা বুঝাচ্ছে। রশেদান, এবং রশেদার উপর এই কাজটি পতিত হচ্ছে, এজন্য সে মাফুলে বিহি। আন্নাহু কমা বিহি লা ওয়াকা আলাইহি, অতঃপর আমরা বুঝতে পারছি সরল তর্জমা। অতএব ফেল হচ্ছিল এমন প্রত্যেক ইসিম যার পূর্বে একটি ফাইল হচ্ছে এমন প্রত্যেকটা ইসিম যার পূর্বে একটি ফেল বা একটি সিফত থাকবে যা উক্ত ইসিমের সাথে সম্পর্কযুক্ত এমনভাবে যে তা ওই কাজটি করা বুঝায়, তার উপর আপতিত হওয়া বুঝায় না, অর্থাৎ তার সাবজেক্ট অবস্থায় থাকে। নাহু কমা জাইদুন, যেমন কমা জাইদুন আমরা দেখতে পারতেছি এটা একটা ফেল। এই ফেলের ফাইল হচ্ছে হলো কমা জাইদুন, এটা একটা ফেল, এই ফেলের ফাইল হচ্ছে হলো জাইদুন। একইভাবে জাইদুন দরিবুন আবুহু আমর, জাইদুন দরিবুন আবুহু আমরন, যদি আমরা এটা দেখি, জায়েদকে আমরা এখানে ফেল বলতে পারতেছি না। কারণটা কি? ফাইল বলতে পারতেছি না, কারণ জায়েদের পূর্বে কোনো ফেল বা সিফত নাই। এটা আমার একটা আলাদা দিয়ে বোঝানোর চেষ্টা করি, স্লাইড দিয়ে। জাইদুন জাইদুন দরিবুন আবুহু, জাইদুন দরিবুন আবুহু আমরন। এখানে যে উদাহরণটা আছে আমি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। আবুহু, আমরা দেখতেছি জাইদুন, অনেকের মতে মনে হতে পারে জায়েদ তো ফাইল হইতে পারে, কিন্তু এটা ফাইল হবে না। কারণটা কি? আমাদের ফাইলের শর্ত হচ্ছিল ফাইলের পূর্বে একটা সিফত থাকতে হবে অথবা একটা ফেল থাকতে হবে। তাই জায়েদের পূর্বে কিছু নাই, তার মানে এটা ফাইল না। ঠিক একইভাবে দরিবুন দেখেন, দরিবুনের পূর্বে একটি ফেল থাকতে হবে অথবা একটি সিফত থাকতে হবে। তো জায়েদ ফেলও না, সিফতও না। এরপর আবু আসেন, আবুহু, আবুহু তার পূর্বে দেখেন একটা সিফত আছে, এটা কি একটা সিফত। আচ্ছা, আর আবুহু মুজফ মুজফুন ইলাইহি মিলা কি হয়ে গেছে? মুজফ, আর এটা মুজফুন ইলাই, এই দুইটা মিলে আমাদের কি হয়ে গেছে? ফাইল হয়ে গেছে। কেন ফাইল হয়ে গেছে? কারণ তার পূর্বে একটা সিফত আছে। আমরা বলছি যে তার পূর্বে একটা সিফত বা ফেল থাকতে হবে যেটার সাথে সে সম্পর্কিত। এই দরিবুনের সাথে আবুহু মানে ওই যে জায়েদের বাবা, সে সম্পর্কযুক্ত এবং সেটা আন্নাহু আলা মানা কমা বিহি, সেটা এই মানা আলা মানা আন্নাহু কমা বিহি, এই মানাতে আছে যে সে কাজটা করতেছে, যে জায়েদের আব্বাই মারতেছে, সেই জন্য সে এই কাজটা করতে বসতেছে, ফাইল। আর এই কাজটা কার উপর পতিত হইতেছে? আমর। যেহেতু তার উপর পতিত হইতেছে, তো সে মাফুলে বিহি, সে কি? মাফুলে বিহি। সিফত, এই সিফত কিসের অর্থ দেয়? বর্তমানের অর্থ হতে পারে অথবা কাছাকাছি ভবিষ্যতের অর্থ দেয়। জরিবুন আবুহু মানে ইয়াদরিবু আবু, এই ফেল, এই ফেল ফাইল মাফুলে বিহি পুরাটা পুরাটা মিলে হয়ে গেল খবর, আর এটা হচ্ছিল মুবতাদা। মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া, একটা জুমলাতুন ইসমিয়াতুন। তো জিনিসটা আমরা সহজ, এটা আমরা এখানে এটা করছি ছিল ফেল হিসেবে ইসমুল ফাইলকে, আবার এটারে যদি আপনি
পুরাটাকে আবার ইয়াও ধরা যায়, দরিবুন আবুহু আমরন। এটা ফেল ধরাই ভালো, কারণ কারণ এই যে এটার উপর যে ইয়া দিছে, নসব দেওয়া হয়েছে, এটা ফেল হওয়ার কারণে। ফেল, ফাইল, মাফুলে বিহি মিলে হয়ে গেল খবর। আর এটা হচ্ছিল মুক্তাদা, মুক্তাদা আর খবর মিলে জুমলাতুল ইসম। আচ্ছা, তো এইটা আমরা বুঝে গেলাম। জাইদুন দরিবুন আবুহু আমরন, তাই এখানে ছিল ফাইল হচ্ছিল তাহলে আবুহু, আর এখানে জাইদুন, আর এটাতে মা দরাবা জাইদুন আমরন, এখানেও জাইদুন হচ্ছিল ফাইল। মা জরাবা দ্বারা যে কাজ যে করা হয় নাই, এটাও একটা কাজ। মা জরাবা জাইদুন আমরন, জায়েদ আমরকে মারেনি। মা দরাবা এটাও একটা ফেল ধরা হয়েছে, এই ফেলের ফাইল হচ্ছিল জাইদুন আর আমরন হচ্ছে মাফুলে বিহি। আচ্ছা, তাহলে এবার পরে আসি। এখানে কিছু পরস্পর আয়াতের উদাহরণ দেওয়া হয়েছে। ফা ইন্নাহু আতিমুন কলবু, ফা ইন্নাহু আতিমুন কলবুহু। ফা ইন্নাহুর এই যে ইন্না, ইন্নার ইসিম হচ্ছে হলো, এটা ইন্নার ইসিম, আর আসিমুন কলবুহু পুরোটা হচ্ছিল ইন্নার খবর। খবরে ইন্না আর খবরে ইসিম, ইসমে ইন্না আর ইসমে খবর। আর এই খবরটা যদি আমরা আরেকটু অ্যানালাইসিস করি, এটা হচ্ছে একটা সিফত আসিমুন, এটাকে একটা ইসমুল ফাইল, ইসমুল ফাইল আসিমুন, আসামা ইয়াসিমু আসিমুন। আর এই কলবুহু মুজফফুন ইলাইহি মিল্লা, এই ইসমুনের ফাইল হয়েছে, এটা ইসমুল ফাইল আর এটা কি শুধু ফাইল। ফাইন্নাহু আসিম, ঠিক একইভাবে ওয়াহুয়াল্লাযী আনশা জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রু মা'রুশাতিন ওয়ান নাখলা ওয়াজ জারআ মুখতালিফান উকুলুহু। ওয়ান নাখলা ওয়াজ জারআ হাল হয়েছিল এটা কি হাল। এই হালটার মুখতালিফান, এটা কি, এটা একটা ইসমুল ফাইল, ইসমুল ফাইল। এই ইসমুল ফাইলের ফাইল হয়েছে আবার উকুলু। এরকম অনেক কিছু বিভিন্ন আয়াতের থেকে আমরা এগুলো ইনশাআল্লাহ প্র্যাকটিস করবো আস্তে আস্তে। আচ্ছা, এবারও দেখি পরেরটা। ওয়াকুল্লু ফেলিন লা বুদ্দা লাহু মিন ফাইলিন মারফুইন। প্রত্যেক ফেলের, প্রত্যেক ফেলের জন্য এটা আবশ্যক যে লা বুদ্দা লাহু, তার জন্য কোনো উপায় নাই, অর্থাৎ তার জন্য আবশ্যক মিন ফাইলিন মারফুইন। মারফু একটা ফাইল ছাড়া কোনো ফেলের অসম্ভব। লা বুদ্দা মানে কি? বুদ্দা মানে হচ্ছে নো স্কেপ, কোনো উপায় নাই। বুদ্দা, বুদ্দা স্কেপ, কোনো পরিত্রাণ নাই, পরিত্রাণ। লা বুদ্দা মানে কোনো উপায় নাই। কোনো উপায় নাই মানে কি? এটা আবশ্যক। এটা কি আবশ্যক। কোনো উপায় নাই মানে কি এটা আমার করতেই হবে। লা বুদ্দা কোনো উপায় নাই, তার মানে এটা আমার উপর আবশ্যক হয়ে গেছে। তো ওয়াকুল্লু ফি'লিন লা বুদ্দা লাহু মিন ফাইলিন মারফুইন, প্রত্যেক ফেলের জন্য আবশ্যক যে তার একটা মারফু ফাইল থাকবে। এটা হইতে পারে মুজহারান, এই মুজহারান হচ্ছে হলো ফাইলের হাল, যে হয়তো হালটা বুঝাইতেছে যে কেমন ফাইল হইতে হবে। হয়তো ফাইলটা মুজাহারান হইতে পারে মানে প্রকাশ্য, জহারা, মুজহিরুন মুজহারান, মাফুল বিহি, ইসমুল মাফুল হইছে মানে প্রকাশ্য। প্রত্যেক ফেলের জন্য এটা আবশ্যক যে তার একটা প্রকাশ্য ফাইল থাকতে পারে। যেমন জাহাবা জাইদুন, এই যে জাহাবা হচ্ছিল ফেল, আর এই যে এটার ফাইল জাইদুন, এটা আমরা প্রকাশ্যভাবে দেখতেছি, তাহলে এটা কি হয়ে গেল? এটা মুজহারন হয়ে গেল, মুজহারন, মুজহারন হয়ে গেল। তো এটা কি হয়ে গেল? মুজহারন, মুজহারন মানে এটা প্রকাশ্য হয়ে গেল। জাহাবা জাইদুন,
জায়েদ গিয়েছে, তো এই যে জায়েদ শব্দটা আমরা প্রকাশ্যভাবে দেখতেছি, তো সে একটা প্রকাশ্য ফাইল, ফাইলুন মুজহারুন, ফাইলুন মুজহারুন। আচ্ছা, তো এটার মধ্যে হয়তো মুজহার ফাইল থাকতে পারে অথবা মুজমার ফাইল থাকতে পারে। মুজমার মানে কি? সর্বনাম। যেমন, আর সর্বনাম আবার দুই প্রকার, বারিজুন, মুস্তাতির। বারিজুন মানে সর্বনামও দুই প্রকার আছে, একটা হলো প্রকাশ্য সর্বনাম, আর একটা হচ্ছে হলো লুকায়িত সর্বনাম। প্রকাশ্য সর্বনাম মানে যেটা আমরা দেখতে পারতেছি সেটা কি? যেমন দরাবতু জাইদান, আমি জায়েদকে মেরেছি। এই যে তু যেটা, এটা হলো এখানে ফাইল। আমরা এখানে এটাকে স্পষ্ট দেখতে পারতেছি। তু একটা জমির এবং এই জমিরটাকে আমরা দেখতে পারতেছি। এই জন্য এটাকে বলে জমিরুন বারিজ, প্রকাশ্য জমি। জরাবতু জাইদান। তো এখানে আমরা যে ফাইলটা, সেই ফাইলটা হচ্ছে হলো একটা জমির অর্থাৎ মুজমারিন, এবং যেহেতু এটা আমরা প্রকাশ্যে দেখতে পারতেছি তাই এর জন্য মুজমারিন বারিজ। আও মুস্তাতিরিন, যেমন কা জাইদুন জাহাবা। জাইদুন এখানে কি? জাইদুন কিন্তু এখানে ফাইল না। জাইদুন হচ্ছে এখানে মুক্তাদা, আর জাহাবা হচ্ছে হলো খবর। এটা আমি একটু আলাদা একটা স্লাইডে বুঝাই, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা। লেআউটটাকে ব্ল্যাঙ্ক করি, ফার্স্ট যে উদাহরণটা ছিল দরাবা, আমার বুঝতে হবে জিনিসটা, দরাবা জাইদুন। আমরা এখানে আসলে ফাইল পাচ্ছি, আমরা কি কি ধরনের ফাইল? এই যে জাইদুনটা হচ্ছিল আমার ফাইল, তাহলে এখানে আমরা যে ফাইলটা পাচ্ছি ফাইলুন মুজহারুন, প্রকাশ্য ফাইল আমি এখানে পাইলাম, যেহেতু একটা ইসিম। আর এরপরটা যেটা আমি দেখতেছি দরাবতু জাইদান, এখানেও একটা ফাইল আমি পাওয়া গেছি, কিন্তু এই ফাইলটা কি? ফাইলুন মুজমারুন, জমিরের ফাইল আমরা পাইছি, এবং এটা কি? বারিজুন, এবং এই জমিরটা দেখা যাচ্ছে স্পষ্টভাবে। আর যদি বলতাম আমি, যেমন জাইদুন জাহাবা, জাইদুন জাহাবা, এখানে আমি যে ফাইলটা পাচ্ছি এটাও একটা ফাইল, জাহাবার ভিতরে হুয়া লুকায়িত আছে। এটা মুজমারুন, এটাও একটা জমির ফাইল, কিন্তু জমির ফাইল হওয়া সত্ত্বেও এই ফাইলটাকে আমরা দেখতে পারতেছি। ফাইলুন মুদমারুন মুস্তাতিরুন, মুস্তাতি ফাইলুন জমিরুন মুস্তাতিরুন, যেটা কি? লুকায়িত। আচ্ছা, এখন আমরা একটু দেখি দরাবা জাইদুন, এখানে ফেল হচ্ছিল দরাবা, ফেল, আর এটা ছিল ফাইল। তো এই ফাইলটা আমরা দেখতেছি একজনের নাম, এটা কি? ইসিম, একটা আলাম। আলাম মানে একজনের নাম, প্রপার নাউন, প্রপার নাউন। তো এই যে যেহেতু এটা একটা ইসিম, কোনো জমিন না, তাই জন্য এটা বলেছে ফাইলুন মুজহারুন, ফাইলুন মুজহারুন। এটা একটা স্পষ্ট ফাইল। আচ্ছা, দরাবতু জাইদুন, এখানে দরাবাটা হচ্ছিল ফেল, আর এই যে তু যেটা, এটা হচ্ছিল ফাইল, আর জাইদান যেটা, এটা হলো মাফুলে বিহি, মাফুলে বিহি। তো এই যে দরাবা ফেল, আর তুটা হচ্ছিল ফাইল, জাইদান হচ্ছিল মাফুলে বিহি। এই যে তু যেটা, তু আমি, এটা একটা কি? এটা একটা জমির, জমির। আর এই জমিরটা
ইংরেজিতে বলে কি? প্রোনাউন। প্রোনাউন। বাংলাতে এটাকে বলে সর্বনাম। তো এই যে প্রোনাউনটা বা জমিরটা এটা আমরা দেখতে পারতেছি। তো তার মানে ফাইলটাকে আমরা দেখতে পারতেছি। তো এই জন্য এটা প্রকাশ্য বা বারিজুম। ফার্স্ট হচ্ছিল এটা সর্বনাম, তাই এটার নাম হচ্ছে ফাইলুন মুদমারুন। জমির যেহেতু, তো ফাইলুন মুদমারুন এটা আমরা বুঝলাম। ফাইলুন মুজরানোর পরে আবার এটা কি আমরা দেখতে পারতেছি, দরাপ্ত আমরা এটা বাক্যের মধ্যে দেখতে পারতেছি। দেখতে পারার কারণে এটার নাম হয়ে গেল কি? বারিজুম। তো এই ফাইলটার দুইটা বৈশিষ্ট্য, একটা হলো সেটা জমির ফাইল, আর একটা হলো সে প্রকাশ্য ফাইল। জমিলুন, ফাইলুন, মুজমারুন, বারিজুন। আচ্ছা, এরপর জাইদুন জাহাবা, এই বাক্যের মধ্যে জায়েদ হচ্ছে হলো মুবতাদা। মুবতাদা আর এটা হচ্ছে হলো খবর। এই খবরের মধ্যে জাহাবাটা হচ্ছে হলো ফেল, আর এটার মধ্যে হুয়া জমির লুকায়িত আছে। এই হুয়াটা হচ্ছিল ফাইল। হুয়াটা কি? ফাইল। তো হুয়া যে জমিরটা আছে এটা একটা জমির, কিন্তু যেটা আমরা দেখতে পারতেছি না। এই জন্য এই হুয়া জমিরটা ফাইল মুজমারুন। ফাইলুন মুজমারুন একটা জমির ফাইল, একটা প্রোনাউন বা সর্বনাম ফাইল, বাট এটা কি? মুস্তাতিরুন, এটা লুকায়িত। এটা কি? লুকায়িত। এই হচ্ছিল তিন ধরনের ফাইল। একটা হচ্ছে হলো ফাইলুন মুজহারুন, আর এটা হলো ফাইলুন মুজমারুন বারিজুন, ফাইলুন মুজমারুন মুস্তাতিরুন। এই তিনটা জিনিস আমাদের পুরোপুরি খেয়াল রাখতে হবে। খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা প্রত্যেকটা ফেলের মধ্যেই এই তিন ধরনের ফাইল রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তো এবার হচ্ছে পরের অংশ, ওয়া ইন কানাল ফিলু মুতাআদ্দিয়ান কানা লাহু মাফউলুন বিহি আইদান নাহু দরাবা জাইদুন আমর। যদি ফেলটা এরকম হয় যেটা মুতাআদ্দি, কানা লাহু মাফউলুন বিহি আইদান নাহু দরাবা জাইদুন আমর। আচ্ছা, মুতাআদ্দি আর লাজেম দুই ধরনের ফেল রয়েছে। যেমন আমি যদি বলি যেসব ফেল কোনো মাফুলে বিহি দাবি করে না তাকে লাজেম ফেল বলে। যেমন না আমাল ওয়ালাদ, ছেলেটি ঘুমিয়েছে, ফেল, আর এটা হচ্ছিল ফাইল। ছেলেটি ঘুমিয়েছে, এখানে আর আমার কোনো পরবর্তীতে আর কোনো প্রশ্ন জাগতেছে না। না আমাল ওয়ালাদু, ছেলেটি ঘুমিয়েছে। তো যেসব ফেল শুধু ফাইলকে নিয়েই সন্তুষ্ট তাদেরকে বলে লাজেম। লাজেম শুধু ফাইলকে নিয়েই এরা সন্তুষ্ট, যে নামার সাথে একটা ফাইল আছে, বাস বাক্য পরিপূর্ণ হয়ে গেছে, না আমাল ওয়ালাদু। তো এটাকে বলে লাজেম ফেল। কিন্তু আমি যদি বলতাম দরা বা জাইদুন, জায়েদ মেরেছে, তখন অটোমেটিক আমার মনে প্রশ্ন আসতো যে কাকে মারছে। তখন এই যে আমি যে উত্তরে আরেকটা শব্দ আসতো যে আমরকে মেরেছে। তো যেই ধরনের ফেল শুধু ফাইলকে নিয়ে সন্তুষ্ট থাকে না, আরেকটা প্রশ্ন মনে মনে থেকে যায়, সেই ধরনের ফেলকে বলা হয় মুতাআদ্দি। কি বলা হয়? মুতাআদ্দি। দরাবা হলো এরকম একটা, দরাবা জাইদুন, জায়েদ মেরেছে, তার মনে মনে প্রশ্ন আসে কাকে মেরেছে। এই কাকে প্রশ্নের উত্তর আমি যেটা পাবো সেটা হচ্ছিল মাফউলে বিহি। মাফউলে বিহি। তো যেসব ফেল আরেকটা মাফুলকে দাবি করে, মানে শুধু যেসব ফেল ফাইলকে নিয়ে সন্তুষ্ট নয় তাদেরকে বলা হয় মুতাআদ্দি। স্বাভাবিক, মুতাআদ্দি ফেল যখন আসবে তখন তার জন্য একটি মাফুলে বিহিও অবশ্যই থাকবে। যেমন উদাহরণ, দরাবা জাইদুন আমরুন। এই যে দরাবা জাইদুন, জায়েদ মেরেছে। দরাবা এমন একটা ফেল শুধু জায়েদকে নিয়ে সে সন্তুষ্ট না, কাকে মেরেছে সেটাও জানার একটা স্পৃহা জাগে। তো সেই কাকে মেরেটা হচ্ছিল, আমরনটা হচ্ছিল মাফুলে বিহি।
এই ধরনের ফেলকে বলা হয় মুতাআদ্দিয়ান। বলা হয়েছে যে মুতাআদ্দি ফেল যদি থাকে তাহলে মাফুলে বিহিও প্রয়োজন হবে। আশা করি আমরা বুঝতে পারছি। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।